তো 2011 সাল থেকে হুম, যিনি, হুম, হুম। ফিরদৌসী বেগম, তিনি হুম। আসেন না? না, আমাদের এখানে আসে না। এত তো সব ঘর দিচ্ছে, এ দিচ্ছে, সে দিচ্ছে, মানে আমাদের জায়গা জমি নেই বলে আমাদের এই অবস্থা। তোমরা ঘরের জন্য আবাস যোজনা ওগুলোতে অ্যাপ্লাই করেছিলে? না, ওসব আমাদের কিছু আমাদের বলে কি রাস্তায় বলেছে? বসে। ছোট মানুষ ছোট ভালো ব্যবসায়ীদের নেই। থেকে টাকা তোলা হয়। একটা বাড়ি করতে গেলেও আমি আমার বাড়ি করব, আমার কোনো অধিকার নেই যে আমি ইট বাড়িটা কোথা থেকে কিনবো, কিভাবে কি করবো না করবো, তারা আমায় বলে দেবে। পরিস্থিতি দেখছো না, বর্ষাকাল হলে তো ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, বার হওয়া যাচ্ছে না। একটা কল দিল, সে কলে জল নেই। এই তো এই অবস্থায় আছি আমাদের। এইভাবে রয়েছে এত বছর। কি করব? কাউন্সিলর কি কখনো জানিয়েছো? হ্যাঁ, অনেকবার অনেকবার। শহর সংলগ্ন এলাকা সোনারপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে রাজপুর সোনারপুর পৌরসভার কিছুটা অংশ রয়েছে, আবার কিছুটা অংশে গ্রাম পঞ্চায়েত। এই কেন্দ্রে গত 15 বছর ধরে, অর্থাৎ 2011 সাল থেকে যিনি বিধায়ক রয়েছেন, এবারের বিদায়ী বিধায়ক এবং তৃণমূলের এবারের প্রার্থী ফিরদৌসী বেগম, এবং তার অপর দিকে তার সঙ্গে লড়াই করছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস তিনি, এবং তাদের সঙ্গে লড়াইয়ে রয়েছেন বাম প্রার্থী মোনালিসা সিনহা। এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যেও যেটা সবথেকে বেশি এই কেন্দ্রের অভিযোগ, সেখানে এই কেন্দ্রে কিছুটা বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে হাঁটু জল জমে যায়। এটা শুধুমাত্র কোনো একটা এলাকা বলে নয়, সমগ্র এলাকাটা, আপনি যে কোনো রাস্তায় যাবেন, যে রাস্তাটাই যাবেন, একই রকম সমস্যা। বর্ষাকাল বলে বলছি না, যে কোনো সময় যদি একটু ভারী বৃষ্টি হয় কয়েক ঘন্টার, তাতেই মানুষের দুরবস্থা শেষ থাকে না। ফলে সমস্যা বাড়ছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বাড়ছে দিনের পর দিন। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের বেহাল দশা। গত বছরের বিধানসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভায় সবথেকে বেশি ভোট পেয়েছিল তৃণমূল, এবং তারপরেই ছিল বিজেপি, এবং তারপরেই ছিল বাম। এই যে বিজেপির যত শতাংশ ভোট, প্রায় ধরে নেওয়া যেতে পারে সেই সময় ছিল 30%-এর বেশি, সেই ভোট যদি এবারেও বজায় থাকে তাহলে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে এই কেন্দ্রে লড়াই করা বেশ দ্বিমুখী হয়ে যেতে পারে। কি আর করা যায়, বাড়ি হয়ে যাচ্ছে। এত বড় বড় ফ্ল্যাট হচ্ছে, কি করবে? সেখানে ছোট ছোট যে বাড়িগুলো আছে সেগুলো তো সব ভেঙে দেওয়া হচ্ছে, প্রচুর বাড়ি এরকম হয়েছে। বেআইনিও তো অনেক ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো, বললে আর কি করা যাবে। আপনারা কাউন্সিলরের কাছে গেলে কাগজে সই দেন? না, উনি দেন না। কোনো দরকারেতে আমরা গেলে কোনো সময় কোনো কিছু আমরা পাই না এটা সহযোগিতা। বিধায়কের কাছে? না, আমরা কোনো কিছুতে পাচ্ছি না। তার জন্য পরিবর্তন হওয়া খুবই দরকার এটা। আচ্ছা, আর এমনি সময় আসেন কাউন্সিলর, বিধায়ক এলাকায় আসেন, দেখতে পান? না, আমি তো দেখতে পাই না। এগুলি হচ্ছে আচ্ছা, এখানে তো কলেজ আছে, হ্যাঁ? কলেজের সামনেও তো রাস্তার অবস্থা খারাপ। কলেজের সামনেটাও তো খারাপ, ওখানটাও খারাপ হয়ে আছে। হ্যাঁ, এই আর কি। স্কুলগুলোর কি পরিস্থিতি? হ্যাঁ, স্কুলগুলোর কি পরিস্থিতি? স্কুলগুলো চলছে ঠিক, স্কুল ঠিক সব ঠিক চলছে, ঠিকভাবে চলছে। একটা হাসপাতাল পর্যন্ত নেই, যেখানে কলেজ রয়েছে সেই কলেজের সামনে রাস্তার অবস্থা বেহাল, স্কুলগুলির দশা খারাপ, শিক্ষক কমছে দিনের পর দিন, ছাত্র সংখ্যা নেই, এবং মানুষের ঘরে জমা জল প্রতি মুহূর্তে মানুষকে জীবনযাপনে বাধা দিচ্ছে। হবে 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 এই করে যাচ্ছে সব। হ্যাঁ, সবাই বলছে হবে হবে, কবে হবে? ভোটের সময় যেটুকু প্রতিশ্রুতি আছে। তা ভোট তো শেষ হয়ে গেল, তো হয়ে যাচ্ছে ভোট। ভোট তার কদিন পরে ভোট হবে, আর রাস্তা সারবে? হ্যাঁ, তাই আমাদের সব বাধ্য ভাতা টাকাগুলো সে তাও দিল না এবছরে। পাননি না বার্ধক্য ভাতা? না, দেয়নি। এই দেবো বলেছিল, জানুয়ারি দেবো বলেছিল, জানুয়ারিতে এই পর্যন্ত ট্রেনে টেনে সেদিন কাউন্সিলে আসলো, জিজ্ঞাসা করলো, বলে ভোটের মধ্যেই দিয়ে দেবো। তা এখন কি করে? রাস্তা করে দিয়েছে। কবে করেছে রাস্তা? এই তো কালকের রাত্রি হয়েছে ওইটা, আর এটা 4 দিন আগে হয়েছে। এটা কি ভোটের আগে বলে? হ্যাঁ, তা কবে থেকে রাস্তা খারাপ এখানে? রাস্তা অনেক দিন থেকে তো খারাপ, ভাঙা ছিল, সোজা করেছে। আচ্ছা, জল জমতো তখন? না, এই রাস্তায় জল জমেনি, জল জমতো সে ওইখানটায়, আচ্ছা, ওইখানটায় জল জমতো, আর ওই ওই যে দোকানের ধারটা ওখানটা জল জমতো। তাই রাস্তায় এগুলো ভাঙা চোরা ছিল, ঠিক করে দিলে। সরকারের কাছে মানে কখনো কাউন্সিলর বা বিধায়ক কারোর কাছে বলেছেন এই সমস্যাটাকে নিয়ে? না, আমি কখন বলিনি, আমি তো বাইরে কাজে যাই, আমি কখন সময় পাবো বলবো। এখানে দরিদ্র মানুষ
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের বাস বেশি, যাদের পক্ষে সম্ভব নয় কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করা। ফলে সরকারি পরিষেবা নিতে গেলে যেতে হবে দূরে, এবং সরকারি পরিষেবারও যে অবস্থা সেটাও কহতব্য নয়। এই সমস্যাগুলো আছে। শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এটা শুধু সোনারপুরবাসী হিসেবে নয়, এটা গোটা রাজ্য, তারা প্রত্যেকেই জানে, এবং বলতে লজ্জা লাগে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই হলো অবস্থা। একটা তো কলেজ আছে এখানে, সেই কলেজের সামনেও রাস্তার অবস্থা খুব খারাপ। আমি তো বলছি শুধু কলেজ বলে না, আপনি সোনারপুর এলাকার যে কোনো এলাকায় যান, সোনারপুরে একটা জায়গাতে আপনি ভালো রাস্তা দেখাতে পারবেন না। আমি 5 বছর আগে ফিল আপ করেছি, এখনো পাইনি। বার্ধক্য ভাতা হ্যাঁ 5 বছর আগে ফিল আপ করেছে। হ্যাঁ, সেখান থেকে এই ট্রেন এই পর্যন্ত আসছে। নাম উঠে গেছে, বলছে নাম উঠে গেছে, কিন্তু টাকা দিতে পারছে না। যতবার চেক করছি বলছে নাম উঠে গেছে, চাপ পাচ্ছে না। আচ্ছা, এখানে অটোরও সমস্যা, বাসও সরকারি বাস সেভাবে নেই। অটোর সমস্যা নেই, অটোর সমস্যা হয় না, প্রচুর অটো হয়ে গেছে এখানে। এই রোডে 700 অটোর হয়ে গেছে এই রোডে। কিন্তু অটোর তো ভাড়া বাড়ছে দিনের পর দিন। গ্যাস বাড়লে তেল বাড়লে কি করবে ওরা? পিছনে সম্পূর্ণভাবে জলা জমি। একেবারে যেটা প্রথম থেকে শুরু করেছিলাম, যে মশা মাছির উপদ্রব অর্থাৎ অস্বাস্থ্যকর পরিস্থিতি এই সম্পূর্ণ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে, এবং প্রতিটি মানুষের যেটা অভিযোগ যে এই স্বাস্থ্যকর জায়গা বা স্বাস্থ্যকর স্থান তৈরি করার জন্য বিধায়ক কেন, কোনো নিচু স্তরের নেতৃত্ব অর্থাৎ কাউন্সিলর পর্যন্ত তাদের বাড়ি বাড়ি এসে খোঁজ নেন না। মহিলারা ঠিক ওইভাবেই এই পরিবেশেই দিনের পর দিন এখানে বসবাস করছেন, এবং তার সঙ্গে আরও আমজনতাও। একটা বাড়ি করতে গেলেও আমি আমার বাড়ি করব, আমার কোনো অধিকার নেই যে আমি ইট বাড়িটা কোথা থেকে কিনবো, কীভাবে কী করবো না করবো। তারা আমায় বলে দেবে তুমি অমুক জায়গা থেকে তোমায় বালি নিতে হবে, তমুক জায়গা থেকে সিমেন্ট নিতে হবে, তমুক জায়গা থেকে ইট নিতে হবে। এসব তো ভাবা যায় না, পশ্চিমবাংলায় এসব ছিল না। এখন এগুলো হচ্ছে, এইসব চর্চাগুলো হচ্ছে এখন, আর ভুগতে হচ্ছে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে। কাউন্সিলরকে দেখতে পান? মনে পড়ে না, মানে এতটাই কম দেখি, ওনার মুখশ্রীটাই কেমন সেটাও বোধহয় ভুলতে বসেছি। এবং এই যে সোনারপুর বিধানসভা কেন্দ্র, সেখানে সংখ্যালঘু ভোট প্রায় 35% কাছাকাছি। কোনো জায়গায় থেকে এইটুকুনি সাহায্য পাইনি, মানে এই লোকের বাড়ি কাজ করি, করে ছেলে মেয়েদের পড়াশোনা। বৃষ্টির সময় তো এখানে হ্যাঁ, বৃষ্টি পড়ে তো বৃষ্টি পড়ে তো, জল পড়ে তো, তখন কি করো? কি করবো, এইটা আমি থাকতে হয়, কোথায় যাব? কাউন্সিলর এমএলএ কেউ না, কোনোদিন এসে না, খবর নেয় না? না। এখানে তো পুরো জলা জমি। হুম, মশা কি রকম হয়? মশা বাবা এখন থেকেই তাই ভর্তি হয়ে গেছে, এখন থেকে। মানে এখানে আমার 2 ছেলে থাকে, আর আমি ওই যে ওই রাস্তার ধারে ওইটুকুনি ওই করেছি, ওই টিন দিয়ে ওখানটা আমি থাকি, আর আমার বড় ছেলে ভাড়ায় থাকে, মানে ও সারা জীবন ভাড়ায় আছে। ওই টাইম কলের জল নিয়মিত আসে? হ্যাঁ, না, ওই কল থেকেই আমরা জল ব্যবহার করছি। এই তো কল দিয়ে গেছে এবছরে, কিন্তু জল আসেনি। এই যে তৃণমূলের গড়, 15 বছর ধরে তৃণমূলের গড় এই এলাকা, সেই তৃণমূলের গড়ে আজ একটা কাজ পর্যন্ত হয়নি। মানুষের বারংবার আবেদন সত্ত্বেও ভাতা পর্যন্ত ঢোকে না অ্যাকাউন্টে। কাউন্সিলররা প্রতিশ্রুতি দেন যে ভোটে জিতলে তখন ভাতা প্রবেশ করবে ব্যাংক অ্যাকাউন্টে। সেখানে আদৌ কতটা ফলপ্রসূ হবে এই নির্বাচনের ফলাফল, সেটাই দেখার।